চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে, শুধু একটু চঞ্চল তাই, খুব লটখেটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খমা ছিলাম। আমারই ছেলে তো কারো কথা শোনে না, কথাটা শুনলে দরকার হয় এক খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই। হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক। আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই, আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে? হ্যাঁ, আমি সামনে মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না, আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। ও অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বৌমা। হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এইভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। ওর সাথে তো বিয়ে করেছিলাম, ভালোবাসার কুয়াশায় অভাবের খাদ দেখতে পাইনি। আমারও অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। না, সে স্বপ্ন স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা, তুমি তো চেষ্টা করছি, দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি নিজেকে আটকানো, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে একটু চিন্তা করতে হয় কি খাবো কি করবো, একটা জামা পছন্দ হলে যে নিজের স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দিয়ে কবো তো আপনার ছেলের নাই। নিজের পছন্দ বিকরিছি তো, বাপমার কাছে হাত পাততে লজ্জা লাগে। বৌমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। পান্তা 6000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুনিশ কাটলেও রোজ 300 টাকা হয়। সালমা, ভাত ঢাকা থাকলেও খেলিয়ে। কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি, যতদূর পারি চেষ্টা করব। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? না ভাই, এত কিছু পড়াশোনা করলাম, ঘুরে চাকরি করতে পারবো না। ও, চাচি কেমন আছে এখন? ওই আগের মতোই। এখন আর পেতে কি হবে? তোকে তো আগে বলেছিলাম ওই ছেলের সাথে বিয়ে করিসনি, ইনকাম নাই কিছু নাই, বাড়িতে আবার খানামো, আমাদের কথা শুনলে নেই, প্রেম করে বিয়ে করতে গেলে। বাবা, আমি তোকে ভালোবাসতাম, শুধু ভালোবাসাতে পারতাম না, এটা টাকাও লাগে। আমার কথা শোন, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তুই বাড়ি চলে আয়, ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এখন রাখছি মা, পরে কথা বলবো। সালমা, এই নাও তোমার টাকা। কিসের টাকা? ওই তুমি সেদিন রেস্টুরেন্টে দিলা। তুমি টাকা কোথায় পেলা? ওই আরিফ ভাইয়ের সাথে। ধার করিছো? না মানে, সামনে এসে বেতন পাইলে দিয়ে দেবো। টনি, লজ্জা করে না তোমার লোকের কাছে হাত পাততে? এত খারাপ দিন চলে এসে আমাদের, লোকের কাছে ধার করে সংসার চালাতে হবে, দুদিন বাদ দিয়ে তো আমার গয়না বেচে খেতে লাগবা। সালমা, আমি তো। চুপ, এক্ষুনি টাকা করে দিয়ে আসো, এ টাকা আমি নিতে পারবো না। ও, বউয়ের কাছে টাকা নিছো বলে তোমার গায়ে বাজছে, আর লোকের কাছে টাকা চাইতে তোমার লজ্জা লাগে না? সালমা, আস্তে কথা বলো, মা শুনতে পাবে। শোনো, সবাই শোনো, তোমাকে বিয়ে করে আমার জীবন চলে পড়ে শেষ হয়ে গেছে, সেটা তোমার কথা শোনাই ঠিক ছিল, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। সালমা, আমি তো চেষ্টা করছি, টিউশন পড়ানো, মায়ের ওষুধ, চাকরি ইন্টারভিউ, যতটা পাচ্ছি করছি। তুমি যদি এগুলো না বোঝো তাহলে কে বুঝ। আমি কিচ্ছু বুঝতে চাইনি, তুমি এসব টিউশন ফিউশন পড়ানি বাদে ভাতাই কাটো মাঠে কাটো, যা খুশি তাই করো, আমার সাথে ইনকাম দরকার। তাহলে ওই বাচ্চাগুলোর কি হবে? আর আমার এই কাগজের কোনো মূল্য নেই।
কাগজ। এই কাগজে তোমার বানানো ছাড়া কোনো কাজ নয়। আসলে তুমি একটা কাপুরুষ যে বউ সাহেব আসতে না দেখো মার কাছে হাত পাতি। সালমা साजन साजन मेरे साजन मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है इतना इसको समझाता हूँ इतना इसको